আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী যে 209টা পদের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আন্দোলনের পর। তো সেই পদের পরীক্ষাটা মূলত কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং এর সাথে সাথে আমরা আলোচনা করব হচ্ছে এটার পদ সংখ্যা বা আবেদনকারীর সংখ্যা কত এবং এটা সিলেবাস মানবন্টন এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। তো আপনাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখা দরকার যে পরীক্ষা যদি আপনার সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে হয়ে যায় এবং আপনার প্রস্তুতি যদি না থাকে তাহলে সেই পরীক্ষায় আপনার অংশগ্রহণ করে খামোখা একটা সুযোগ হাতছাড়া করার তো কোনো মানে হয় না। বরংটা যদি এরকম হয় যে পরীক্ষা সাপোজ 1 বছর পরে হলো, কিন্তু আপনার 1 বছরে যদি আপনি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে এবং ওই চাকরিটা আপনি পান তাহলে সেটাই ভালো হলো না। বিষয়টা আমাদের এই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো যে পরীক্ষা লেটে হয় হোক, কিন্তু আপনার প্রস্তুতিটা যদি ভালো থাকে, একটা টাইমে যদি আপনি ওই লিখিত পরীক্ষাটা ভালো দিতে পারেন, এর পরবর্তীতে কিন্তু বাকি যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। যেমন তারপরে ভাইবা, ভাইবা তারপর আর কিছু নাই, তারপরে আনুষঙ্গিক যে পুলিশ ভেরিফিকেশন, যেহেতু যদিও সেটা বাদ দিচ্ছে, তো তারপরে কিন্তু নিয়োগটা খুব দ্রুত হয়। কিন্তু আপনাকে তো লিখিত পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করা লাগবে। কিন্তু আপনি যদি প্রস্তুতি ছাড়া পরীক্ষার হলে যান তাহলে পরীক্ষাটা যদি সামনের সপ্তাহে দেয় তাও কিন্তু সেটার কোনো ভ্যালু থাকলো না। তো এখন আমরা আসি যে এই পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। তো আমি বারবারই বলে আসছিলাম এই ধরনের পরীক্ষা মূলত দেখা যায় যে প্রায় 7 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর বা 1.5 বছর পর পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেমন আমরা দেখতেছি খাদ্যের পরীক্ষার কথা, তারপর আমি এটা বিষয়ে আসতেছি। খাদ্যের সার্কুলার কিন্তু 23 সালের নভেম্বরে বা অক্টোবরে, আগস্ট সেপ্টেম্বরে দিয়েছিল এবং সেটা এই যে এখন এটার কার্যক্রম শুরু হয়েছে পরীক্ষা নেওয়ার, তার মানে কি এখনও প্রায় 6-7 মাস পর পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার বা 6 মাসের কম, অর্থাৎ আমি বলছি যে জুন মাসের আগে বা ওই জুন মাসের আগে কিন্তু এই খাদ্যের পরীক্ষাটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা জুন এর কাছাকাছি যে কোনো একটা সময়ে, যে যাই বলুক না কেন, আমার এটা দৃঢ় বিশ্বাস পরীক্ষা এই টাইমের একটা টাইম হবে। এবং এর পরবর্তী যে প্রসেসটাই থাকবে সেটা হচ্ছে আমাদের এই ইউনিয়ন সমাজকর্মী, অর্থাৎ দেখা যাবে যে এর পরবর্তী প্রসেস বলতে দেখা যাবে যে 26 সালের শুরুর দিকে মূলত, অর্থাৎ 25-এর শেষে বা 26-এর শুরুর দিকে কিন্তু এই ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে। ঠিক আছে, এই পরীক্ষাগুলো বিগত বছরগুলো পরীক্ষা আসলে অনেক দেরিতে হয়েছে বিধায় বলা যায় যে এই পরীক্ষাগুলোর আসলে মোটামুটি ভালো একটা সময় নেই। ঠিক আছে, তো সেই হিসেবে আপনারা ধরে নিতে পারেন এখনও ভালো একটা, আমি যদি ডেট নাও বলি, যদি এটাও না বলি যে 26-এর শুরুতে বা 25-এর শেষে, যদি নাও বলি তারপরেও ভালো একটা সময় পাবেন। তো এই সময়টা আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার পরীক্ষা যদি আমি যে কথাটা প্রথমে বলছিলাম যে 2 মাস পরে যদি পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট না করতে পারেন তাহলে সেই পরীক্ষা দিয়ে আপনার কি হলো? এত বড় একটা সার্কুলার হাতছাড়া করলেন নিজের কাছ থেকে। বরঞ্চ আপনি যদি এই একটা বছর শুধুমাত্র ধ্যান জ্ঞান সব কিছু এখানে রেখে যে চাকরিটা আমার লাগবে, তাহলে সেইভাবে পড়াশোনা করে যদি একটা বছর শুধু A to Z পড়াশোনা করেন তাহলে কিন্তু সেখান থেকে ভালো একটা রেজাল্ট করা সম্ভব এবং চাকরিটা আপনি নিতে পারবেন। এবং এটার সুবিধা হচ্ছে নিজের উপজেলায় নিয়োগ হয়, অর্থাৎ ইউনিয়নে নিয়োগ হবে। তো এটা আসলে নিজের ইউনিয়নে নিয়োগ হবে আর কি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কী পরিমাণ ভ্যালুয়েবল। সুতরাং আপনারা আমার এরকম চিন্তা করেন না যে পরীক্ষা আমার দ্রুত হলে ভালো হবে। কারা বলে এই কথাগুলো? মূলত যাদের প্রিপারেশন একদম হাই লেভেলের কোনো ধরনের, কিন্তু আসলেও আপনাদের ক্ষেত্রে বিষয়টা এরকম যে আসলে এরকম এই ধরনের পরীক্ষাগুলো এত সহসা হয় না। ঠিক আছে, তো সেভাবে আপনারাও প্রিপারেশন নেন এবং যাদের যাদের প্রিপারেশনের ঘাটতি আছে তা ওরকমভাবে এখন থেকে প্রিপারেশন নিতে থাকবেন। তো প্রস্তুতির সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আস্তে আস্তে আসবে। তো আমি এই ভিডিওতে একটু মান বন্টনটা নিয়ে কথা বলি। তো ইউনিয়ন সমাজকর্মী যে পরীক্ষাটা এটা মূলত MCQ টাইপ হবে, অর্থাৎ 70 নম্বরের MCQ এবং 30 নম্বরের ভাইবা অনুষ্ঠিত হবে। তো 70 নম্বরের MCQ এর ভিতর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থাকবে। বাংলা ইংরেজি গণিতে থাকবে হচ্ছে 60 নম্বর অন অ্যান অ্যাভারেজ, আর এই ফিগারের আশেপাশে যে কোনো একটা সংখ্যা থাকবে, এবং সাধারণ জ্ঞানে থাকবে 10 নম্বর। এই হচ্ছে টোটাল 70 নম্বর এবং 90 মিনিট সময় পাবেন আপনারা। এবং এটার 5 নম্বর হচ্ছে 50% মার্ক, অর্থাৎ, এবং এটা ওদের ক্ষেত্রে মানে ওরা যদি চায় কম বেশি করতে পারে, অর্থাৎ 70-এর ভিতরে 35-এর উপর পাইলে কিন্তু আপনি লিখিত ডাক পেতে পারেন মানে ভাইবার জন্য। কিন্তু এটা অনেক সময় ওদের ইয়ের উপর নির্ভর করে যে আমরা এত সংখ্যক স্টুডেন্ট রাখবো, এত সংখ্যক স্টুডেন্ট রাখবো না, এরকম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং হচ্ছে 30 নম্বর ভাইবা
তো ওইখানে এই দুটোতে যদি ভালো করেন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে অনেক হিউজ পরিমাণ হবে, মানে অনেক থাকবে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেহেতু আন্দোলনের পরে আবার নতুন করে পূর্ণ সংশোধিত রুটিন নোটিশ দিয়েছিল বিজ্ঞপ্তি, সুতরাং এটার কিন্তু ক্যান্ডিডেট অনেক, প্রায় আপনারা যদি ধরতে পারেন সেটা দেখা যাবে যে 7 থেকে 8 লাখ মতো, 7 থেকে 8 না, সরি আমি ভুল বলছি, এটা 4 থেকে 5 লাখ শুধু ইউনিয়ন সমাজকর্মী বা তার হালকা একটু বেশি 6-7 লাখ এরকম মূলত অ্যাপ্লাই করেছে। সুতরাং সেখান থেকে মাত্র 209 জন কিন্তু আমাদের তো সেভাবে কিভাবে নিজেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুত করবেন, এটা আপনার বিষয়। এবং এই ধারাবাহিক এই সিরিজের অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী পদে যত ধরনের মানে গাইডলাইন দেওয়া দরকার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।